খালি কড়াই বসিয়ে দিয়েছে, দেখো তার মধ্যে জল দিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আমার একটা রেসিপি নিয়ে তো হাজির হই। আজকে রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। জলের মধ্যে নুন দিয়ে দিল পরিমাণ মতন। আজকে তেঁতুলের আচার বানাবে, মিষ্টি আচার, টক মিষ্টি ঝাল ঝাল। আমার মায়ের হাতের তেঁতুলের আচার দারুণ, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। এই দেখো তেঁতুলগুলোকে মা একটু রোদ্রে দিয়ে নিয়েছিল কদিন, তারপরে এরকমভাবে রেখে দিয়েছিল। তেঁতুলগুলোকে যে ছাড়িয়ে নিচ্ছে। জলটা ফুটে গেছে, নুন জল। এর মধ্যে মা গুড় দিয়ে দিচ্ছে। এটা কি গুড় মা? ঢেলি গুড়। গুড়টা গলুক ততক্ষণ। দেখো গলে গেছে অনেকটাই, পুরোটাই গলে যাবে। দেখো গুড়গুলো সব গলে গেছে, জল হয়ে গেছে পুরো। তেঁতুলটাকে মা একটু জল দিয়ে দেখো পুরো চটকে নিয়েছে। এটা না বার করলে এই কড়টা তো বার করতে, তেঁতুলের কড়টা বার করতে হয়। এটা এবার এই গুড় জলের মধ্যে দিয়ে দিল তেঁতুলের কড়টা। এবার খুন্তি দিয়ে মা নাড়িয়ে মিশিয়ে দেবে গুড়ের জলের মধ্যে তেঁতুলের কাঠটা। এটা বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। এই যে ওপরে কত ফেনা, এগুলো তুলে দিতে হবে। এরকম ফুটতে ফুটতে পুরোটা একদম শুকিয়ে যাবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে এরকম ফুটতে, ফুটে শুকাতে। দেখো বন্ধুরা কতটা জল ছিল, প্রায় শুকিয়ে এসছে, আরো অনেকটাই শুকাবে মা। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে। দেখো দেখো আচারের জলটা পুরো শুকিয়ে গেছে, মোটামুটি আচার তৈরি হয়ে গেছে। এবার মা একটা ভাজা মশলা গুঁড়ো করে রেখেছে আগে থেকে, সেই ভাজা মশলাটা দেবে। ওমা দেখো ভাজা মশলাটা কি কি আছে। লঙ্কা, ধনে, গোটা শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, আর কি মা? আর কিছু না। খালি কড়াইতে ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিল মা আগে থেকে। এটাকে ভাজা মশলাটা উপর দিয়ে দিল। ভাজা মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে বেশি ভালো লাগে খেতে। আমার মায়ের হাতের এই তেঁতুলের আচার দারুণ, এর কোনো কথা হবে না।
এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবে, তাহলেই তৈরি হয়ে যাবে তেঁতুলের টক মিষ্টি ঝাল আচার। তোমরাও একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো তেঁতুলের আচার। আমি তো এর আগেও তোমাদের সাথে ভিডিও দিয়েছিলাম যে তেঁতুলের আচার খাচ্ছি, তাই বললাম, তাই এত সুন্দর আচার তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভিডিওটা কিভাবে আমার মা তেঁতুলের আচারটা করে। তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো। আমি তো এটা বলেই থাকি যে আমার রেসিপি দেখে তোমরা করে খেয়ে আর কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ। আর ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ভালোবাসা এরম দিয়ে যাবে। বন্ধুরা এরম তেঁতুলের আচার করে বয়েমে রেখে দেবে, আর সব সময় একটু রোদ হলে রোদ্রে দিয়ে খাবে, কোনো কিছু অসুবিধা হবে না, নষ্টও হবে না, কিছু হবে না।